দেরাদুনের একটি বাস স্ট্যান্ডে রাত 10টার সময় যখন সব বাস একত্রিত হচ্ছিল, তখন একটি বাসের মধ্যে থেকে দুজন লোক খুব নোংরা আওয়াজ শুনতে পায়। একটি মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর সঙ্গে সঙ্গে সেখানে যায়। গিয়ে তারা দেখতে পারে যে ওই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর একটি 16 বছরের মেয়েকে ধর্ষণ করছে। মেয়েটি চিৎকার করছে। প্রথমত কেউ যদি এরকম দৃশ্য দেখে, সে প্রথমে কি করবে? প্রথমে তাকে বাধা দেবে, কিন্তু না, এখানে ঘটনাটা উল্টো ঘটেছিল। বাপ বয়সী দুইজন, মানে একজন কন্ডাক্টর আর একজন ড্রাইভার এসে যখন দেখতে পারে যে আরেকজন কন্ডাক্টর এবং ড্রাইভার একটি মেয়ের সাথে খুব খারাপ কাজ করছে, তারা নিজেদেরকে আটকে রাখতে পারে না। তারাও নিজেদের শারীরিক খিদের কথা তাদেরকে বলে। তারা বলে যে আমাদেরও এবার সুযোগ দিতে হবে এই আনন্দ নেওয়ার জন্য। মানে বুঝতে পারছেন যে বাবার বয়সী হয়ে কোনো মেয়ের সাথে কেউ এরকমটি করতে পারে। শুধু এখানেই শেষ ছিল না। যখন ওর মধ্যে থেকে একজন কন্ডাক্টর তার পেমেন্ট করতে যায় ক্যাশ কাউন্টারে, সেখানে গিয়ে সমস্ত ঘটনাটি ক্যাশ কাউন্টারের মালিকটিকে জানায়। মালিকটি মজার সাথে বলে যে তাহলে এবার আমাকেও সুযোগ দিতে হবে। ঘটনাটি এমন ঘটেছিল যে একটি 16 বছরের মেয়ের সাথে একজন, দুইজন, তিনজন, চারজন এবং 5 জন মিলে তাকে ধর্ষণ করে। তারা সবাই তার বাবা, কাকা, দাদার বয়সী ছিল। কেউর বয়স ছিল 55, কাউর বয়স ছিল 57, কেউর বয়স ছিল 38, কেউর বয়স ছিল 34। ঘটনাটি কী ঘটেছিল সমস্তটা বিস্তারিত বলবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। 12ই আগস্ট 2024 দেরাদুনের একটি বাস স্ট্যান্ডের প্ল্যাটফর্ম নম্বর 12তে একটি অ্যাবনর্মাল মেয়ে, মানে যার মানসিক অবস্থা একটু ব্যতিক্রম ছিল, তাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। একটি লোক তাকে সন্দেহজনকভাবে দেখছিল এবং মিচকি হাসছিল। বাস স্ট্যান্ডে থাকা একজন গার্ড 1098 শিশু সুরক্ষা কেন্দ্রে কল করে এবং তাদেরকে জানায় ঘটনাটা, যে এখানে একটি বাচ্চা অ্যাবনর্মালভাবে পড়ে রয়েছে এবং তার চালচরণ স্বাভাবিক নয়। আপনারা যদি এসে তাকে রেস্কিউ করেন খুব ভালো হয়। প্রশাসনের লোকজন সঙ্গে সঙ্গে সেখানে আসে এবং মেয়েটিকে নিয়ে যায় হোমগার্ডে, যেখানে মেয়েটিকে তার পরিবার সম্পর্কে, তার অতীত সম্পর্কে জানতে চায়। মেয়েটির মানসিক অবস্থা খারাপ ছিল, তাই বারবার সে তার নিজের বয়ান পাল্টাচ্ছিল। প্রথম বয়ানে সে বলছিল তার বাড়ি পাটিয়ালা, দ্বিতীয় বয়ানে সে বলছিল তার বাড়ি ইউপি, সে এটাও বলছিল উত্তরপ্রদেশ থেকে তার ভাই রামপুরে কাজ করে। পুলিশ ইনভেস্টিগেশন করে তার সত্যতা যাচাই করে এবং এটা জানা যায় যে ইউপিতে তার বাড়ি। তার বাড়ির লোকজনের সাথে কন্ট্যাক্ট করা হয় এবং বাড়ির লোকজন জানায় যে মেয়েটি বারংবার বাড়ি থেকে পালিয়ে যায় এবং এরকমই অ্যাবনর্মালভাবে ঘুরে বেড়ায়। 10 দিন আগে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। পুলিশ মেয়েটির পরিবারের সবাইকে বলে যে এসে মেয়েটিকে নিয়ে যেতে। মেয়ের বাড়ি থেকে লোকজন মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং মেয়েটি তাদের হেফাজতেই থাকে যতক্ষণ না পর্যন্ত মেয়ের পরিবার তাকে নিতে না আসছে। এর মধ্যেই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। মেয়েটি তার সাথে ঘটে যাওয়া কিছু সত্য কথা বলে ফেলে, যা শুনে সবাই চমকে যায়। সে জানায় যে কিছু ছেলে তার সাথে খুব খারাপ কাজ করেছে, মানে খুবই খারাপ। মেয়েটির শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে তারপর খুবই অত্যাচার করা হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত করা শুরু করে, কারণ ঘটনাটি নারী সুরক্ষা নিয়ে। পুলিশ বাস স্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ চেক করে এবং দেখা যায় যে একটি লোক তাকে খুব খারাপ নজরে দেখছিল এবং মিচকি হাসছিল। পুলিশ ওই লোকটিকে ধরে জেরা করতে শুরু করে এবং জেরাতে বেরিয়ে আসে সব গোপন তথ্য। লোকটি জানায় অনেকক্ষণ যাবৎ মেয়েটি তাদের বাসে বসেছিল এবং তারা দুজন, মানে সেই বাসের কন্ডাক্টর এবং ড্রাইভার দুজনে মিলে প্রথমে প্ল্যান করে রেখেছিল সব কিছু। যখন গাড়িটি বাস স্ট্যান্ডে আসে এবং সমস্ত প্যাসেঞ্জার নেমে যায়, গাড়িটি ফাঁকা হয়ে যায়, এই সুযোগ নিয়ে তারা দুজন মিলে তার সাথে নোংরা কাজ করে এবং এর মধ্যেই আরও দুজন চলে আসে, ড্রাইভার এবং কন্ডাক্টর, এবং তারপরে আসে সেই বাস স্ট্যান্ডের ক্যাশ কাউন্টারের লোকটি। তাদের বয়স ছিল আরজিকর ঘটনা, তারপরে এই ঘটনা। এরকম অনবরত ঘটনা ঘটে চলেছে আমাদের এই সমাজের মধ্যে দিয়ে। আমাদের এই সমাজে নারী সুরক্ষা নিয়ে আমরা যতই কথা বলি না কেন, আসলে নারীরা কি সুরক্ষিত আছে? নারী সুরক্ষার জন্য আমাদের কি করা উচিত? নারীর উন্নতি না হলে আমাদের সমাজের উন্নতি হবে না। তাই আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনার মতামতটা এই কমেন্ট বক্সে ব্যক্ত করে যাবেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের বিনোদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আপনার এবং আমার সম্পর্ক অটুট থাকে।
আমাদের সমাজে এরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। তাই আপনার কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।